আজকে আমরা চলে এসেছি কেমিক্যাল বন্ডিংয়ের একটি ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে আমাদের অক্টেট রুল অর্থাৎ অষ্টক নিয়ম। ঠিক আছে, এই জিনিসটা যদি তুমি একবার শিখে নাও ভালো করে, তাহলে কেমিক্যাল বন্ডিংয়ের অধিকাংশ তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে আমরা কোনো কেমিস্ট্রি পড়বো না, আজকে আমরা একটা গল্প শুনবো। আর সেই গল্পটা তুমি যদি মন দিয়ে শুনো, তাহলে তোমার এই অষ্টক নিয়ম আর কখনো তুমি ভুলবে না। গল্পটা হচ্ছে, আমাদের একটা গ্রাম আছে। ঠিক আছে, ধরো এটা একটা হচ্ছে গ্রাম। এই গ্রামে 8টা ছেলে আছে। কটা ছেলে আছে? 8টা। ধরো 8টে ছেলে আছে গ্রামে। এই 8টে ছেলে মিলে কি করলো, একটা দল গঠন করলো। এই দল গঠন করলো, যেটা হচ্ছে যে একটা খেলা হবে, খেলায় পার্টিসিপেট করবে, সেই অনুযায়ী একটা দল গঠন করলো। এরপর তারা খেলার নিয়ম করলো যে যে দলে 8জন থাকবে তারা খেলার জন্য কোয়ালিফাই করতে পারবে। অর্থাৎ এদের টিমে 8জন আছে, অর্থাৎ এরা খেলার জন্য কোয়ালিফাই করতে পারবে। অর্থাৎ এরা খুব স্টেবল হয়ে আছে এখন, কারণ এদেরকে আর কিচ্ছু করতে হচ্ছে না, লাফালাফি কিচ্ছু করতে হচ্ছে না। 8জন আছে, 8জন লাগবে খেলায় কোয়ালিফাই করার জন্য, এদের 8জনই আছে। তাহলে এরা চুপচাপ এখন বসে আছে, মানে স্থিতিশীল হয়ে আছে। এবার এমনও অনেক টিম আছে যে টিমে, কারো টিমে আছে 6জন, কারো টিমে আছে 7জন, কারো টিমে 5জন, আবার কারো টিমে আছে 12জন ধরো। ঠিক আছে, বা 10জন। এবার এদেরকে কী করতে হবে, নিয়ম আমাদের আছে যে 8জন লাগবে, 8জন প্লেয়ার, 8জন প্লেয়ার। কিন্তু এদের এখানে আছে 6জন। তাহলে এরা কী করবে, বাদ থেকে আরও 2জন প্লেয়ারকে নেবে, দিয়ে 8জন করবে। এরা বাদ থেকে আরও একজনকে আনবে, 8জন হলো। এরা বাদ থেকে আরও 3জন আনবে, দিয়ে 8জন হলো। আর এরা কী করবে, 2জনকে বের করে দেবে দল থেকে। বের করে দিয়ে কত হচ্ছে, 8জন। এবং আরও অনেক টিম আছে, যে টিমগুলো কী করবে, ওরা কাউকে ঢুকাবেও না, কাউকে বারও করবে না। ওরা কী করবে, 2জন করে আসবে, দিয়ে নিজেদের মধ্যে প্লেয়ার ভাগাভাগি করে নেবে। ভাগাভাগি করে 8জন করবে। কেমন করবে, ধরো এই টিমে 7জন আছে, এই টিমে ধরো কজন আছে, ধরো এখানে 6জন আছে, এখানে 6জন আছে। এরা কী করবে, এই 6জনের মধ্যে 2জন ওকে দিয়ে দেবে, তাহলে ওর 8জন হয়ে গেল। ঠিক আছে, আবার এই খেলা হয়ে যাওয়ার পরে এই 2জন আবার এখানে চলে আসবে, আরও সাথে 2জন আসবে, 4জন আসলো। ধরো এখানে আছে 6জন, এখানে আছে 6জন। ঠিক আছে, প্রথমে ধরো এর খেলা আছে, এবার এ কী করবে, এখান থেকে 2জনকে নিয়ে নেবে, দিয়ে 8জন হয়ে গেল। এবং এই খেলা শেষ হয়ে যাবো, এর যখন খেলা হবে তখন ধরো আবার এখান থেকে এই 8জন থেকে আবার 4জন এখানে চলে আসবে। এখান থেকে 2জন যদি চলে যায়, তাহলে এখানে কজন থাকছে আমাদের, আর 4জন থাকছে। এবার 4জন থাকছে, আবার 4জন চলে আসবে, দেখো কজন হবে, 8জন। এইভাবে জিনিসটা হবে। ঠিক আছে, এবার আমরা যেখানে এটা গ্রাম বললাম, এই গ্রামটা আসলে আমাদের হচ্ছে পরমাণু জগৎ। এই গ্রামটা আমাদের পরমাণু জগৎ। আর এই যে ছেলেগুলো আছে, আমাদের খেলা প্লেয়ারগুলো, এরা হচ্ছে আমাদের ইলেকট্রন। অর্থাৎ পরমাণুর ক্ষেত্রেও এই সেম জিনিস ঘটে। কীরকম ঘটে, পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন করার চেষ্টা করে। তা এখানে খেয়াল করবে জিনিসটা, আমি কি বললাম, সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন করার চেষ্টা করে। ঠিক আছে, এবং 8টা ইলেকট্রন, যার সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন আছে, সে খুব বেশি স্টেবল অর্থাৎ স্থিতিশীল হয়। এবং যাদের সর্ববহিষ্ঠ কক্ষে 8টা ইলেকট্রন নেই, 8টে কম আছে, তারা কী করবে, বাড়তি ইলেকট্রন নেবে, নিয়ে 8টা করবে। আর যাদের 8টে বেশি আছে, তারা বাইরে ইলেকট্রন বের করে দিবে, বের করে দিয়ে 8টা করবে। আর কেউ কেউ কী করবে, নিজেদের ইলেকট্রনগুলোকে ভাগাভাগি করে নেবে, ভাগাভাগি করে 8টা ইলেকট্রন করবে। ঠিক আছে, এবার আমি যদি বলি যে প্রত্যেক মানে পিরিয়ডিক টেবিলে আমার পর্যায় সারণীতে যতগুলো পরমাণু আছে, সবাই কি অষ্টম নিয়ম মেনে চলে? অবশ্যই উঠতে হবে না, কারণটা আমরা একটু আগে গিয়ে জানবো। তাই বলে দিই যে এই ধরনের ব্যতিক্রমী যে প্রশ্নগুলো আছে, সবাই কি অষ্টম নিয়ম মেনে চলে, কারা চলে না, এই ধরনের যে ব্যতিক্রম প্রশ্নগুলো আছে, এগুলো পরীক্ষায় বারবার আসে। তাই ভিডিওটি পুরো শেষ অবধি দেখো, কারণ আমি শেষে কিছু ব্যতিক্রমী প্রশ্ন বা ব্যতিক্রমী কিছু জিনিস বলবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য বা তোমাদের জানার জন্য খুবই কাজ লাগবে। ঠিক আছে।
এবার আমরা জানলাম যে সবাই অষ্টক নিয়ম মেনে চলছে না, কারা কারা চলছে না সেটা আমরা একটু সামনে গিয়ে দেখবো। এখানে যদি আমরা কিছু উদাহরণ নিই, ধরো আমি উদাহরণ নিলাম নাইট্রোজেন। প্রথমে নাইট্রোজেন না, সোডিয়াম। সোডিয়াম আমরা জানি 11টা ইলেকট্রন থাকে। এবার এই 11টা ইলেকট্রন কীভাবে ভাগ করা হবে? আমরা ছোটোবেলায় একটা নিয়ম শিখেছিলাম, মনে আছে? যে পরমাণু ইলেকট্রনগুলোকে এইভাবে রাখা যায়, মানে এইভাবে কক্ষে এভাবে রাখা যায়। 2 8 8 18 18 32 32 এইভাবে রাখা যায়, আমরা শিখেছি ছোটোবেলায়। ও এই নিয়ম অনুযায়ী যদি আমি এখানে 11টা ইলেকট্রনকে সাজাই, তাহলে কী করে সাজাবো? আমরা প্রথমে 2 রাখলাম, তারপর আমাদের আছে 8 8 রাখলাম, আর এখানে 8 আর 2 10টা হয়ে গেল, আর একটা ইলেকট্রন বাকি থাকছে, তারপর একটা। এবার এখানে সোডিয়াম কী করবে? তার সর্ববয়সে ওকে 8টা ইলেকট্রন পূর্ণ করার জন্য তার যে এই একটা ইলেকট্রন আছে একা, ইলেকট্রনটাকে বের করে দেবে। ঠিক আছে, ইলেকট্রনটাকে সে বের করে দিল। বের করে দেওয়ার পরে তার সর্ববয়সে ওকে এখন 8টা ইলেকট্রন হয়ে গেল। এই ইলেকট্রন নাই, ধরো প্রথমে ইলেকট্রনটা আছে, প্রথমে আমাদের ইলেকট্রনটা আছে, তারপর ইলেকট্রনটা বের করে দেওয়ার পরে এখানে এই ইলেকট্রন থাকছে না আমাদের, তাহলে কটা লাস্ট কক্ষে কটা ইলেকট্রন থাকছে? সর্ববয়সে ওকে 8টা, মানে কি অষ্টক পূর্ণ করতে পারলো ও, তাই সোডিয়াম স্টেবল হয়ে গেল। ঠিক আছে, সোডিয়াম তার মানে তার একটা ইলেকট্রন বের করে দেওয়ার পরে সে স্টেবল হচ্ছে। সেমভাবে যদি আমি বলি ম্যাগনেসিয়াম, 12টা ইলেকট্রন থাকে। 12টার মধ্যে আমাদের সাজায় 12টাকে ইলেকট্রনকে 2 8 10টা 2 12টা। এবার সোডিয়াম তার সর্ববয়সে ওকে 8টা ইলেকট্রন করার জন্য কী করবে? এই দুটো ইলেকট্রনকে সে বার করে দেবে। দুটো ইলেকট্রনকে যদি সে বার করে দেয়, তাহলে তার সর্ববয়সে ওকে কত ইলেকট্রন আসলো? এখন 8টা। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম স্টেবল হয়ে গেল দুটো ইলেকট্রন বের করে দিয়ে পড়ে। এইভাবে ধরো আমি নিলাম নাইট্রোজেন থাকে 7টা, যদি আমি সাজাই 2 আর 5 7, এরপর এখানে আমাদের থাকে 8টা, কিন্তু আমাদের আছে 5টা। আর নাইট্রোজেনকে তার সর্ববয়সে ওকে 8টা ইলেকট্রন করতে হবে, তবেই সে স্টেবল হতে পারবে, অর্থাৎ গেমটা খেলার জন্য সে কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, এবার তাকে যদি 8টা ইলেকট্রন করতে হয়, তাহলে তাকে নিশ্চয়ই তাকে বার থেকে আরও 3টে ইলেকট্রন আনতে হবে। বুঝতে পারছে? বার থেকে যদি সে আরও 3টে ইলেকট্রন আনে, তবে তার 5টা সাথে 3টে যুক্ত হয়ে 8টা হবে। তাহলে সে বার থেকে 3টে ইলেকট্রন আনার পরে সে স্টেবল হচ্ছে। বুঝতে পারলে? এবার আমরা কিছু উদাহরণ দেখলাম, বইতে আরও উদাহরণ আছে পর্যায় সারণী। তুমি প্রত্যেকটা মৌলকে তুমি এইভাবে রুলটার মাধ্যমে বসিয়ে তুমি চেক করতে পারবে কে কটা ইলেকট্রন বের করে বা গ্রহণ করে বা ভাগাভাগি করে স্টেবল হচ্ছে। তাহলে 8জন থাকলে, টিম মেন্টে 8জন থাকলে সেই গেমটা খেলার জন্য কোয়ালিফাই করছে। আর 8জন যদি না থাকে, তাদেরকে 8জন করতে হচ্ছে, তবে থেকে গেমটা খেলতে পারবে। বুঝে গেল? এবার আমরা যেটা বললাম যে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কী কী আছে আমাদের দেখা যাক। আমাদের ব্যতিক্রম কী আছে? ধরো আমরা নিলাম হাইড্রোজেন, আমরা সবাই জানি হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে। তারপর ধরো নিলাম লিথিয়াম, আমাদের 3টে ইলেকট্রন থাকে। তারপর ধরে নিলাম বেরিলিয়ামে ধরো আমরা জানি 4টে ইলেকট্রন থাকে। এবার এইগুলোকে যদি আমি সাজাই, তাহলে কী হচ্ছে? এটা একটাই থাকছে। এদিকে হচ্ছে 2 1, এটা হচ্ছে 2 2। এবার এ তো একটা ইলেকট্রন আছে সর্ববয়সে, ওকে এ তো আরও 7টা ইলেকট্রন নিয়ে 8টা করে নিজেকে স্টেবল করবে, এই জিনিসটা সম্ভব না। কারণ বার থেকে আরও 7টা ইলেকট্রন নেওয়া মোটেও সম্ভব না। সেই জন্য এরা অন্য একটা জিনিস ফলো করে, অন্য একটা নিয়ম এরা মেনে চলে, যেটাকে বলা হয় দ্বৈতক নিয়ম। দ্বৈতক নিয়ম অনুযায়ী তারা কী করে? তাদের সর্ববৈশিষ্ট্যকে 8টা ইলেকট্রন না করে 2টো ইলেকট্রন করে। বুঝতে পারলে? সর্ববৈশিষ্ট্যকে 8টা, অষ্টক নিয়মের বদলে অষ্টক নিয়ম কি বলছে? আমাদের সর্ববৈশিষ্ট্যকে 8টা ইলেকট্রন করতে হবে, কিন্তু তারা অষ্টক নিয়ম মেনে চলতে পারছে না বলে তার সর্ববৈশিষ্ট্যকে 2টো ইলেকট্রন করে দ্বৈতক নিয়ম ফলো করছে, বা ডুপ্লেট রুল ফলো করছে আমাদের। এবার সর্ববৈশিষ্ট্যকে 2টো ইলেকট্রন করতে হলে কী করতে হচ্ছে? এই যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন থেকে বার করে দিলে 2টো ইলেকট্রন হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? আর এখানে বেরিলিয়াম আছে, সর্ববৈশিষ্ট্য 2টো ইলেকট্রন আছে,
তাই এটাকে আর কিচ্ছু করতে হচ্ছে না। আর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন একটা বের করতে পারে, নিতেও পারে ধরো, ঠিক আছে। তাহলে যৌতুক নিয়ম কারা ফলো করছে? হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম। এরা আমাদের অষ্টম নিয়ম ফলো করতে পারছে না, তাই দ্বৈতক নিয়ম ফলো করছে। এটা হচ্ছে আমাদের তিনটে ব্যতিক্রম জিনিস। এবার আমরা শিখবো যে অধিকাংশ স্টুডেন্ট বা অধিকাংশ ছাত্র ভুল কোথায় করছে পরীক্ষায়, ঠিক আছে। তারা অধিকাংশ ছাত্র একটা জিনিস ভুল করে, যেটা হচ্ছে ধরো আমরা এখানে যে প্রথম উদাহরণ নিয়েছিলাম সোডিয়াম 11টা, এবার এখানে আমি এইভাবে সাজিয়েছিলাম 2, 8, 1, ঠিক আছে। এরপরে আমি বলেছিলাম যে একটা ইলেকট্রন সে বার করে দেবে, বের করে দিয়ে তার সর্বশেষ 8টা ইলেকট্রন করে নিজেকে স্টেবল করবে। কিন্তু অধিকাংশ স্টুডেন্ট একটা জিনিস ভুল করে, যেটা হচ্ছে তারা ভাবে যে সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে, তার মানে তার সর্বশেষ 8টা ইলেকট্রন থাকবে। তাহলে অতিরিক্ত কটা ইলেকট্রন থাকছে? 3টে। তারা মনে করছে যে এই 3টে ইলেকট্রন সোডিয়াম বের করে দেবে, বের করে দেওয়ার পরে তাহলে তার 3টে ইলেকট্রন যদি সে বের করে দেয়, তাহলে যা স্বাভাবিকভাবে তার 11 থেকে 3টে ইলেকট্রন বের করে দিলে 8টা ইলেকট্রন থাকছে, মানে কি সে স্টেবল হয়ে গেল, ঠিক আছে। এই ধারণার পুরোপুরি ভুল। সোডিয়ামের কাছে 11টা ইলেকট্রন আছে, 11টা থেকে সে 3টে বের করে দিয়ে 8টা ইলেকট্রন রেখে সে স্টেবল হচ্ছে, এটা পুরোপুরি ভুল ধারণা। কে কতগুলো ইলেকট্রন বের করছে বা গ্রহণ করছে সেটা জানতে হলে আমাদের সর্বপ্রথম এই রুলটাতে সাজাতে হবে জিনিসটাকে, বুঝতে পারলে। ইলেকট্রনগুলোকে এই 2, 8, 8 এই যে নিয়মটা আছে এই নিয়মে সাজাতে হবে। সাজিয়ে আমাদেরকে দেখতে হবে সর্বশেষ কত ইলেকট্রন থাকছে, ঠিক আছে, বুঝলি তো। না হলে কিন্তু এইভাবে চলতে গেলে তোমাদের ভুল হয়ে যাবে। যেমন ধরো আমি নিয়েছিলাম যে নাইট্রোজেন নিয়েছিলাম না, নাইট্রোজেন 7টা ইলেকট্রন থাকে আমরা জানি এটা। এবারে 7টা ইলেকট্রন কি আমি সাজিয়েছিলাম এইভাবে 2, 5, 7, তার মানে কি সে বার থেকে আরও 3টে ইলেকট্রন নিচ্ছে, নিয়ে এখানে 8টা পূর্ণ করছে, যার ফলে সে স্টেবল হচ্ছে। কিন্তু তুমি যে এইভাবে বলতে চাও তাহলে কি বলা যাচ্ছে 7টা ইলেকট্রন আছে তাকে 8টা করতে হবে, তার মানে কি সে বার থেকে আরও একটা ইলেকট্রন নেবে, নিয়ে নিজেকে 8টা করবে, 8টা করে স্টেবল করবে। এই ধারণা পুরোপুরি ভুল ধারণা, মাথায় দেখে দাও। যে প্রথমে কোনো পরমাণুর অক্টেট রুল ফলো করার জন্য সে কতগুলো ইলেকট্রন বের করছে বা কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে সে জানতে হলে অবশ্যই তোমাকে এই নিয়ম অনুযায়ী সাজাতে হবে আগে। 7 ইলেকট্রন মানে 2, 5, 7 এই নিয়ম অনুযায়ী তোমাকে অবশ্যই সাজাতে হবে, তবেই তুমি বলতে পারবে সঠিকভাবে যে কত ইলেকট্রন গ্রহণ করছে বা বর্জন করছে। আর এইভাবে গেলেই তোমার ধারণা ভুল হলো, তোমার কোশ্চেন ভুল হলো, বুঝতে পারলে। এইভাবে সহজে গল্পের মাধ্যমে কেমিস্ট্রি বুঝতে হলে ফলো করো আমাকে। আর আশা করি গল্পটা ভালো লেগেছে। আর গল্পটিতে তোমার মনে রাখো যে এখানে একটি গ্রামে 8জন ছেলে আছে, তারা 8জন মিলে দল গঠন করলো, এভাবে যদি তোমরা গল্পটাকে মনে রাখো তাহলে অষ্টম নিয়ম তোমাদের সবসময় মনে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমার জন্য বাই বাই, ভালো থাকবে সবাই।